বন্ধুরা, আজকে চিতই দুধ পিঠা হবে। দেখতে পাচ্ছেন মিঠাই দিচ্ছি গরম পানির মধ্যে। এক একে এটা ভেঙে নিছি, ভাঙার পরে গরম পানিতে দেওয়া হচ্ছে এটা নরম হওয়ার জন্য। পাশেই দুধ জ্বালানো আছে, এটা দিতে এটা প্রায় পড়ে গেছে। এখানে 2 কেজি চালের সাথে আমরা 2 কেজি পাটালি ব্যবহার করব। এখানে প্রথমে আমরা আধা কেজির উপরে আমরা পানিতে দিছি। পাত্রটার ভিতরে একটু করার পরে আমরা আর একটাতে দিব। তো যাই হোক, আমরা মনে করি আজকের যে খাবারটা অনেকটা সুন্দর এবং ভালো হবে। আর বন্ধুরা, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আজকের খাবারটা রান্না তৈরি শেষ পর্যন্ত। তো আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি ভার্চুয়ালিভাবে, কারণ আসলে আমরা যে দাওয়াত দিচ্ছি আপনারা আসতে পারবেন না। তবে কমেন্টস করে আমাদেরকে এই খাবার রান্নার প্রতি আরও উৎসাহ বাড়াবেন সেই প্রত্যাশা করছি। তো একে একে সবাই দেখতে পাবেন, আপনাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, ওইখানে আপনারা দেখলেন পাটারি সেদ্ধ করলাম, দুধ পাশে জ্বালানো হয়েছে। এখন চিতই পিঠা তৈরি করানোর জন্য গরম পানি করা হয়েছে। গরম পানির মধ্যে আমরা চালের গুঁড়াগুলা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। পাশে ওয়াজ হচ্ছে, তো কিছুটা আল্ট্রাসাউন্ড আপনাদের শুনতে হতে পারে। আমরা এখানে প্রায় 1 লিটারের ঊর্ধ্বে পানি নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো চালের গুঁড়া মিশিয়ে দিচ্ছি। তারপরে এটা পানির সঙ্গে মিক্সার করানো হচ্ছে। একটু নাইরে জেরে সুন্দর করে করবেন, কারণ ভিতরে আটাটা জমাট বেঁধে যেতে পারে। আর এই জমাটটা সারানোর জন্যই এভাবে করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা চামিচের সাহায্যে এটা নাড়াচাড়া করানো হচ্ছে, কারণ পানিটা গরম খুব। আর গরম পানি ছাড়া তো চিতই পিঠা হবেও না এবং ওটা ভালো হবে না। যারা মা বোনেরা আছেন আপনারা হয়তো জানেন বিষয়টা। আপনারা দেখতে পাচ্ছেন চিতই পিঠা তৈরি করা হচ্ছে। জিনিসটা অতিরিক্ত ঘন বা অতিরিক্ত পাতলা হবে না, জিনিসটা একটু আঠা আঠা টাইপের, অনেকটা আঠালো আর কি ধরনের দেখতে হবে। এরকম একটা গোলা হবে, মানে তৈরি হবে। সেটা হওয়ার পরে আমরা মানে পিঠা তৈরির প্রণালীতে শেষ ধাপে এসে দাঁড়াবে, যেটা আমাদের তৈরির মতো একদম পরিপূর্ণ রেডি হয়ে যাবে, এটাই আর কি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিতই পিঠা তৈরির জন্য ছাঁচ, আমরা যেটা বাংলা আর কি প্রমিত বাংলায় আমরা যেটা বলি মাটির তৈরি পাত্র। এটাতে একসঙ্গে 5টা চিতই পিঠা তৈরি হবে। ছাঁচটা আপনার চুলাতে দেওয়া হয়েছে, এই যে দেখেন মিটি মিটি আলো জ্বলছে, এটা গরম হচ্ছে।